जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। संसारे आरती करे मरिबार तरे, कृष्णेर आरती करे भव तरिबारे। संसार के भालोबेसे आमादेर एई दुर्दशा। भव समुद्र थेके एकमात्र पार होवार उपाय हच्छे कृष्ण के पागलेर मतो भालोबासा। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণকে আমরা আপন করে নিচ্ছে, কৃষ্ণকে পাগলের মতো ভালোবাসছে, ততদিন কিন্তু আমরা এই ভব সমুদ্র থেকে উদ্ধার হতে পারবো না। পাগলামি কিন্তু আমাদের আছে এবং বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে আমাদের পাগলামিটা বিভিন্ন প্রকার হয়। যখন ছোট ছিলাম খেলনার জন্য পাগলামি, কত কান্নাকাটি। যখন একটু বড় হলাম কখনো কখনো বাবা মাকে সরিয়ে রেখে বন্ধু বান্ধবদের জন্য পাগলামি, পড়াশোনার জন্য পাগলামি। তারপরে যখন একটু বড় হলাম সম্পর্কের জন্য পাগলামি, পদের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, প্রভাব বিস্তার করার জন্য আমাদের পাগলামি আছে। আর সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন সংসারে আরতি করে মরিবার তরে। এই জগতে বারবার আসার জন্যই আমাদের এই পাগলামি। সংসারকে এত ভালোবেসে ফেলেছি আমরা, বুঝতে পারছি আমরা যে এই রকম আচরণ করলে, এই রকম আসক্তি হলে এই জড়জগতে আবার ফিরে আসতে হবে। পাগলামি তো। পাগল কিন্তু কারোর কথা শুনে না সাধারণত। যুক্ত বৈরাগ্য মুচ্যতে রূপ গোস্বামী বলছেন, এই জড়জগতের প্রতি যেরকম আসক্তি রয়েছে ওই আসক্তিটা পরিবর্তন করে কৃষ্ণের প্রতি আসক্তি নিয়ে আসতে হবে। মহাপ্রভু রূপ সনাতন গোস্বামীকে যে একটা চিঠি লিখেছিলেন, যখন রূপ সনাতন গোস্বামী যখন রামকেলিতে ছিলেন, একটি অদ্ভুত জাগতিক উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা সবাই বুঝতে পারি। মহাপ্রভু লিখলেন, কারণ রূপ সনাতন লিখেছেন যে হে প্রভু, আপনি দয়া করে এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী এই বাংলার, কিন্তু মহাপ্রভুর জন্য পাগল উনি। ওনারা দুইজন নিজের যে জায়গা ছিল, এখনো আছে, সেইখানে রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে রূপান্তরিত করেছিলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ গোবর্ধন এবং বিভিন্ন কুণ্ড সাজিয়েছিলেন বৃন্দাবনের মতো, যাতে গৃহে থেকেও বৃন্দাবনের অনুভব হয়। কৃষ্ণের আরতি করে ভবতরি পারে। এটা ছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর বাসস্থান। তো মহাপ্রভু লিখলেন যে তোমরা একটু শান্ত হও। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকেও বলেছেন শান্ত হও।
সঠিক সময়ে তুমি উদ্ধার পাবে। মহাপ্রভু বললেন, ঠিক যেরকম একজন বিবাহিত মহিলা পর পুরুষের প্রতি আসক্তি হয়, কিন্তু যাতে পরিবারের সদস্যরা বুঝতে না পারে, স্বামী বুঝতে না পারে, সেই জন্য সংসারের সমস্ত কর্ম ভালোভাবে সম্পাদন করে, কিন্তু মন পড়ে থাকে আরেকজনের কাছে। এটা আমার উদাহরণ না, এটা মহাপ্রভুর উদাহরণ। সেই রকম তুমি যেহেতু ওখানে রয়েছ, কার্যক্রম করো, যতটুকু না করলে নয়, যতটুকু তোমাকে করতে হবে করো, কিন্তু মন পড়ে থাকবে কৃষ্ণের চরণে, কৃষ্ণের আরতি করে ভবতরী বারে। তো আমরা কেউ, এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, কেউ গৃহিণী রয়েছেন, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, তো বিভিন্ন কর্মে, বিভিন্ন সেবাতে আমরা ব্যস্ত রয়েছি। কিন্তু পড়াশোনার মধ্যেও চাকরিজীবীর যে আমরা যে সময় ব্যবহার করি বিভিন্ন কার্যে, মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী আমাদের মন কেন পড়ে থাকে ভগবানের কাছে। এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। কৃষ্ণের জন্য যে পাগল হওয়া, কৃষ্ণ প্রেমে পাগল হওয়া, কৃষ্ণ বিরহে পাগল হওয়া, মহাপ্রভু নিজে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে এইভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা শুধু শ্রবণ করেছি, আর মহাপ্রভু উনি আমাদেরকে দেখিয়ে গেলেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও তো এইভাবে ভালোবাসো। ভগবান নিজে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়।